শুকনা মরিচ তেল দেখাইলে খুব ভালো হবে। আরে ইরুসি কাকা, নাইস। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন? ওটা উঠতে পারলে আর ভালো লাগতো ভাইয়া। তো ওইখানে তো যাওয়া যাবে না, অনেক। প্রাণ আমার যায় যায় রে। এরপর আস্তে করে আমরা বললাম আসেন আমরাও যাচ্ছি, সবাই নিয়ে আজকে অনেক আনন্দ করব। দূর দূরান্ত থেকে মানুষ দেখেন সারিবদ্ধভাবে আসতেছে। আজকে আমাদের সাথে কে আছে নিশ্চয়ই আপনারা এত সময়ে চিনে গেছেন, আমাদের সেই প্রিয় ফুলমিয়া কাকা, ভাইরাল ফুলমিয়া কাকা, বর্ডার অঞ্চলের ক্রাশ এক কথায়, যারে আমরা এক নামে চিনি। হ্যাঁ, তো কাকার সাথে একটু গল্প করবো। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সকলেই ভালো আছেন? এই যে আছি আলহামদুলিল্লাহ কাকা। তবে আজকে অনেকদিন পর আপনারা পাইলাম। আচ্ছা, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো এই গ্রামের সুন্দর মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি, ডান বামে হচ্ছে ধান ক্ষেত। এটা ফিল্ড আপনার কেমন লাগে? এই ফিল্ডটা তো খুবই একটা আনন্দজনক, এটা মানুষের একটা প্রিয়। এই রাস্তায় যা আস্তে আস্তে হাঁটাচলা করা, এটা প্রিয় রাস্তা মানুষের জন্য একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ, ভালো লাগতেছে। আমাদেরও খুব ভালো লাগে যখন এই গ্রামে আসি, গ্রামের এই সুন্দর পরিবেশের সাথে মিশে যায়। মনে হয় মনের ভিতরে যে কে একটা আনন্দ কাজ করে, এটা ভাষা নাই প্রকাশ করার মতো, তাই না? হ্যাঁ, এরকমই তো। তো চলেন আজকে আমরা কোথায় যাচ্ছি কাকারে নিয়া। বঙ্গটিলা আছে, বঙ্গটিলা চলে যাবো। আচ্ছা, আমরা বঙ্গটিলা আছে, বঙ্গটিলাটা কি কেমন এটা দেখবেন হ্যাঁ, ভিডিওর মাধ্যমে। ভিডিওর মধ্যে ভিউ খুব সুন্দর। তবে আমাদের সাথে আমার আরেকজন আমাদের শুভাকাঙ্ক্ষী আছে সাথে পিছনে, স্মার্ট বয়, কিউট বয়। হ্যাঁ, স্মার্ট ক্যামেরাম্যান, কিন্তু সে খুব ভালো ক্যামেরা করে এবং ক্যামেরা ধরে। কিছু বলো তুমি। এখন কি বলবো, প্রচুর গরম। আচ্ছা, সমস্যা নাই, গরমের মধ্যে আরাম পাওয়া যাবে। লোকেশনটা আসছে সেই। হ্যাঁ, অস্থির, দেখা ওখানে দেখা। রাস্তার সামনের যে ভিউটা জাস্ট ওয়াও। কিন্তু দেখেন, দেখলে বুঝবেন পাহাড়, ছোট বড় অনেক টিলা, বাংলাদেশ, ইন্ডিয়া। আর এই রাস্তা ধরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, আঁকা বাঁকা মেটুপথ কিন্তু এগুলাই গ্রামের। হ্যাঁ, কাকা আছে সাথে, মনটা আজকে খুব আনন্দ লাগতেছে। কাকা একটা গান কইন, হাইটটা দিতেছি, ভালো লাগতেছে না, একটা গান কইন। গানের সুর আছে, গান কোরআন পড়ো তৌফিক করো, চরণ ধর মুর্শিদের। কোরআন তোমার গালির লেখা, বন্ধ হইয়া রইলে একা। মানুষ তোয়া পিরিতের চরণ ধর মুর্শিদের। আলে পেলাম বিম যুগে মিলে ইসমিয়া জমেরয় বাতিন। কোরআনের মাইনি বড় কঠিন, কোরআন পড়ো তৌফিক করো, চরণ ধর মুর্শিদের। কেমন লেগেছে আপনাদের? হ্যাঁ, কাকা কিন্তু একদম ফাটাই দিছে। গ্রামের ধান ক্ষেতের রাস্তা ধরে হাঁটতেছি এখন, আর এত সুন্দর গান, হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছে আমি কোথায় যেন। কত সুন্দর দেখেন, ধান ক্ষেত দিয়ে হাঁটতে কার না ভালো লাগে, অসম্ভব ভালো লাগতেছে। কিন্তু এই যে একটি বাড়ি দেখা যাচ্ছে ইন্ডিয়া পাহাড়ের উপরে, আমরা এখানে যাব। একটা দোকানও দেখা যাচ্ছে, গেলে বোঝা যাবে। কোন দিক দিয়ে যাবো কাকা? এই সবুজের মাঝে মন চায় হারিয়ে যায়। সোনালী ফসল, মানুষের সোনালী ফসল হচ্ছে এগুলি। আমাদের পাহাড়ি এলাকার ঝর্ণার পানি, একের পানি, আয়রন, আর্সেনিক মুক্ত পানি, তাই নাকি? হ্যাঁ। এই যে দেখেন, এটা হচ্ছে পাহাড়ের পাশে আছি এভাবেই। কিন্তু এটার নাম কি? এটার নাম ইন্দিরা। আচ্ছা, বা কুয়া নাকি? না, কুয়া কয়, ইন্দিরা কয়, ভিতরে এলাকা ইন্দিরা কয়, এখানে কুয়া কয়। এবং এটা ঝর্ণার পানি, ওইটার মধ্যে আছে। এটা আর্সেনিক, আয়রন মুক্ত। সেই তো একের পানি, এটা হাতে পানি উড়াইতেছি। সেই
অনেক সুন্দর পানি, খুব ভালো লাগলো বিষয়টা। পাহাড়ের পাশে এত সুন্দর একটা ইন্দিরা পানি উঠানো যায়, আর পাহাড়ের উপরে দোকান আছে, ওইটা আপনাদেরকে দেখাবো, যাবো এখানে। মানে ইন্ডিয়া পাহাড়ের পাশে একটা বাড়ি, এটাও পাহাড়ের উপরে বাড়ি, কিন্তু এখানে এত সুন্দর একটা দোকান দিছে দেখেন, ফ্রিজ, বিভিন্ন আইটেম, মানে অভাব নাই, মোটামুটি কম বেশি সবকিছু এখানে আছে। হ্যাঁ পাশাপাশি দোকান আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকেও যাবো। কাকা আয়েন, এই দেখেন এখানে বসা কি সুন্দর প্লেস করে দিছে, খুব ভালো লাগতেছে সত্যি। ওরে বাবা, জাম্বুরা ঠিক আছে। হ্যাঁ থাকবো না, টান এলাকা সব ফল fruit, বসেন। অনেক ফল fruit আছে এখানে। মন চেয়ারে বললাম তো, না বই এনে দেখতেছেন অবস্থাটা। আসার পরে যে ভাই ব্রাদার পাইলাম আরো অনেক, আইসা তো মনটাই ভালো হয়ে গেল। জাম্বুরা খাইতে বললে ভালোই তো। সুন্দর। এটা মনে হয় রুবেলের কি লাগে জানি এবারই নৌচাপড়া। রুবেল রুবেল কি লাগে? পোয়াজি ফুফা। বলছি তোরা দুলাল রাখুন বল। ও, বুঝতে পারছি। যাই হোক, খুব ভালো লাগছে বিষয়টা। আপনাদেরকে নিয়ে আরো সুন্দর জায়গা আছে সামনে, এগুলো আমরা ঘুরবো। তো কাকা কিছু কন জাতির উদ্দেশ্যে। আমার বেড়া অনকনে কি আছে, অন বেড়া তোমরা কিছু কও। বলেন, হালকা পাতলা বলেন। আইলামে তো দিন পরে কেমন লাগতেছে সময়টা? জায়গাটা তো ভালোই লাগতেছে। আপনারা দেখেন বহু লোক ভিতর থেকে আসে এইসব জায়গা, এই ছবি করে নেয়, ভিডিও করে, একটা আনন্দ পায়। এতে সব সময় লোক আসতেছে যাইতেছে, আমাদের চোখের পলকে পড়তেছে, এবং আমরাও এইগুলোর মধ্যে আসা যাওয়া করি। আর কি কনের আছে, জায়গাটি তো পরিচিত। আপনি ঘুরতেই তো আসেন নাকি? হ্যাঁ, বাইরে কোন বাড়ি? একসাথে? না ঠিক আছে, আমিও একটু বেরোইছি বিকাল বেলা, ভাবলাম যে কাকারে পাইলাম যে একটু ঘুরে টুরে আই। পাহাড়ের টিলাতে আয়া পড়ছে, আই সাথে গাছে জাম্বুরা আছে অনেক। এখন জাম্বুরা যে মালিকও পাই আছে, জাম্বুরা পাইলে আপনারা নিয়ে খামু। ভাই পারেন কই? আপনি জাম্বুরা দিয়ে শক্ত মালিক ছাড়তে চায় না তো। জাম্বুরা কথা শুনে না, জাম্বুরা গো কথা শুনে না, মালিকের কথা শুনে না জাম্বুরা। সাবধানে উঠেন ভাই, হ্যাঁ ব্যথা পায় না। দেখেন ভাই খুব কষ্ট করে যুদ্ধ করতেছে, যুদ্ধ করে উঠতেছে গাছের মধ্যে, হ্যাঁ জাম্বুরা পারার জন্য। এস বাইরে কষ্টটা দিলাম, বাইরে কষ্টটা দিলাম। দেখি হ্যাঁ ভাই, গাছের পরে গাছের মালিকের কথা মানে না, কথা মানতেছে না তো। কথা যদি না মানে ও দেখি দেখি, একের যাবো না। মাশাআল্লাহ খুব সুন্দর। একটা হইব? আচ্ছা তো আরেকটা দেন, বড় দিকে আপনি ধরেন। বড় দেখে আপনি দেখা। দেখেন পাহাড়ের পাশে একবারে যে এদিকে পাহাড়, আর আমরা পাহাড়ের চূড়াতে আছি। ভিতরে আছি আমরা। হ্যাঁ, জাম্বুরা খাই যাবেন। এই যে জাম্বুরা গাছ, মাশাআল্লাহ জাম্বুরা হইছে, এই যে বায়ে উঠছে গাছে, দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঙ্কেল হ্যাঁ কেমন? একের জাম্বুরা, একের জাম্বুরা, হ্যাঁ একের জাম্বুরা। ওকে, দেখা যাবে আজকে খাওয়া কেমন হয়। খাওয়া ভালো হবে, শুকনা মরিচ তেল দেখাইলে খুব ভালো হবে। আরে কি রুচি কাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সুস্বাদ হবে ইনশাআল্লাহ। দেখি ভাই নামতেছে গাছ থেকে, দেন যে কষ্টটা করছে গো ভাই, কষ্টটা করছে। জাম্বুরা পাড়া হয়ে গেছে, আমরা জাম্বুরাটা পারছি এক পাহাড় থেকে, আর জাম্বুরাটাকে প্রসেস করে খাবো আরেক পাহাড়ে। তো চলেন দেখি। আর নিচে এই যে আমার এই 3 ভাই এনে বসে আছে, সবাই একসাথে আমরা আজকে খাবো। হ্যাঁ ওকে ওকে। আজকে ঘুরতে এসে অনেক লোকের সাথে দেখা হয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ দেখেন সারিবদ্ধভাবে আসতেছে গ্রামের মেঠো পথ ধরে। এটা কিন্তু খুবই ভালো লাগতেছে আজকে। তবে আজকে শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে থাকবো। তবে লোকগুলা কে আসতেছে আমি জানি না, তবে আমার সামনে দেখা যাচ্ছে একটা কালভার্ট, আর এই কালভার্টটি কিন্তু এখন পার হয়ে সবাই ওইদিকে ভ্যাক করবো আস্তে আস্তে। আর ওই পাশে দেখা যাচ্ছে আমার বাম পাশে লোকজনগুলি কিন্তু অনেক দূর থেকে আসতেছে সবাই। তো পরে কাছাকাছি আসতে তো দেখলাম যে আমার অনেকেই এখানে প্রিয়জন শুভাকাঙ্ক্ষী রয়েছে।
হয়েছে। তারপর আস্তে করে আমরা বললাম যে আসেন আমরাও যাচ্ছি, সবাই নিয়েই আজকে অনেক আনন্দ করব। পরে সবাই বলতেছে ঠিক আছে। পরে এখানে দেখলাম যে আমার কাকা আছেন, সুমন কাকা সহ সবাই নিয়ে পরে পথ চলাম। তবে সামনে সুমন কাকার পাহাড় একটা জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছে ঘোরার জন্য, যদিও এখন এই জায়গাটা থেকে আসতে দেয় না। এখন কিন্তু সেই বর্ডারের যে রাস্তা সেখানে থাকতেই কিন্তু বিডিআর নিষিদ্ধ করে দিয়েছে ভিতরে 0 পয়েন্টে আসা। তবে যেহেতু এটা আমাদের এলাকার কাকার একটা বিশাল বড় একটা পাহাড়, আর এই পাহাড়টা কিন্তু সে সুন্দরভাবে সাজিয়েছে, একদম দেখতে পারতেছেন। এখান থেকে ইন্ডিয়ার যে আপনার তাকিয়ে আমরা ফলো করি বা এখান থেকে উপভোগ করি, সত্যি এটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। খুবই ভালো লাগছে। মানুষগুলি খুব ভালো মনের, সবাই বলতেছে এই জায়গাটাতে আইসা মনটা জুড়ায় গেছে একদম। তাদের সাথেও কথা বললাম, তারা খুব মজা করে উপভোগ করতে, তাদেরকে কিছু ছবি উঠাইয়া দিলাম। বলতেছে ভাই এত সুন্দর জায়গা, এখানে একটা বাড়ি করলে কেমন হইতো। এই ফিলটা আসলে তাদের না, এটা আমাদেরও, আমরাও এই এলাকার মানুষ। এরপরে মনে হয় যে পাহাড়ের কাছে একটা বাড়ি করলে সত্যি কি যে একটা আনন্দ লাগতো, জীবনের একটা একটা শান্তির জায়গা আমার মনে হয়। আর পাহাড়ে আসলে পাহাড় দেখা, চোখ দিয়ে তাকানো বা এটা যে মনের কি ভালো লাগা কাজ করে। জল বড় সুন্দরী রে কন্যা, জলে দিলাম ঢেউ। হাসি মুখে কৌনা কথা রে সঙ্গে, এ নাই মোর কেউ রে, প্রাণ আমার যায় রে। এত ভালো লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো এই না। প্রথম আসছেন এখানে? জি, এখানে আজকে প্রথম আসছি। এত ভালো লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো এই না। প্রথম আসছেন এখানে? জি, এখানে আজকে প্রথম আসছি। আপনার কেমন লাগছে ভাই? জাস্ট ওয়াও। ফিলিংস শুধু ওয়াও, আর কিছু না। আপনার কেমন লাগছে? নাইস নাইস নাইস। আপনার ওয়াও। পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন? ওটা উঠতে পারলে আরো ভালো লাগতো ভাইয়া। তো ওইখানে তো যাওয়া যাবে না, অনেক রেস্ট্রিক্টেড এর ব্যাপার আছে। কেমন লাগছে? অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। এটা যদি অনুভূতিটা বলেন আপনার মতো করে। আমার খুবই ভালো লাগতেছে। প্রথম আসলাম, এর আগের বার আসছিলাম কিন্তু দূরে। কিন্তু এবারে প্রথম আসলাম এখানে, কিন্তু এইখানে পর্যটকদের আসার জন্য যদি কোনো ব্যবস্থা করে হ্যাঁ, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আপনার ওয়াও ওয়াও ওয়াও। তার মানে অসাধারণ। কাকা আপনার কেমন লাগছে? আমার তো এটা প্রায় জন্মস্থান থেকে, আমার তো আনন্দ অন্তর ভরে যায়। এটা খুব ভালো লাগে। কাকা আপনার পাহাড়ে আসলাম, পাহাড়ের যে মালিক দেখেন। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে একদম চূড়াতে চলে যাচ্ছি বঙ্গটিলার। জাস্ট ভিউটা আজকে আমি দেখাবো আপনাদেরকে। পাহাড়ের চূড়া থেকে, ইন্ডিয়া পাহাড় থেকে দাঁড়িয়ে বাংলাদেশটিকে এক নজর অবলোকন দেখছি। দেখুন কত সুন্দর লাগছে। এদিকে ছোট বড় পাহাড়, ঘর বাড়ি, ধানি জমিগুলি এত সুন্দর লাগে উপর থেকে, সবুজ আর সবুজ প্রাণবন্ত একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই পাশে আরেকটি টিলা অনেক সুন্দর। আর সেই পাহাড় থেকে আমি দাঁড়িয়ে শুধু, এখানে বলার কিছু নাই, জাস্ট ওয়াও, এইটুকুই। আজকে বঙ্গটুলার একদম চূড়াতে আসছিলাম আপনারা নিয়ে ঘোরার জন্য। আর উঠতে পারতেছি না আমি, অনেক উঁচু ভূমি। এই জন্য এখান থেকে এখন বিদায় নিচ্ছি। আগামী দিন চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে সেই দুর্দান্ত পাথরবহুল, পাথরে যে মোড়ানো পাহাড় বঙ্গটিলা, সেখানে আসার জন্য। আমি অনেক উঁচুতে আছি অলরেডি। এই সেই মধু, হ্যাঁ মধু মধু মধু, সুন্দর করে কাটো। মধু ভালো করে তেল তেল শুকনা মরিচ আছে, লবণ আছে, লবণ আছে, তেল আছে, সব দিয়া জামকল মানে জমকালো হবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে কাকা ওদের আগ্রহ, খালি তাকায় দে, পানি টানি মনে সব পুড়ে দিচ্ছে। পানি আর নাই মুখে। হ্যাঁ? সব পানি এই যে খায়। ছোট বুঝছ না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এত বড় করতে আমরা করি এটা। শুরু হয়ে গেছে দি। তুমি বুঝলা একটা। হ্যাঁ, সাথেই থাকুন, খাইতে পারবেন। বাগনা তো নিচে না লুকি। এই যে দেখেন জাম্বুরা ছিল হয়ে গেছে, বুঝছি বুঝছি। আপনারা দেখানোর কথা ছিল। এই দুইটা নম্বর খাইতেছি এখন। বর্তমানে অল্প দেবো, অল্প দেবো গা। একটা দাম আমারই লাগে। খাইতে পারে প্রচুর। জাম্বুর আমার একটা লাগে। এই যে দেখেন মশলা হয়ে গেছে, একদিকে ভর্তা আর অন্যদিকে এই যে পাহাড় বিলাস। সন্ধ্যা গনিয়ে এলো, আর এদিকে এই যে কাকা অপেক্ষামান কখন হবে। যে ভাই আছে দোকানে, ভাই আছে, সবাই আমরা এখন হ্যাঁ খাওয়ার পালা।
হ্যাঁ একটু একটু নেই আইন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম দেখি কেমন হয়েছে ভর্তাটা লবণ ঠিক আছে নাকি লবণ তো লাগবে তো না লবণ লাগবে না মনে হয় কাকা কেমন লাগছে হ্যাঁ এরকম যেমন ছড়া জিনিসটা এমন মুখের রুচিটা এটা খাইলে পারবো সেই দেখেন মজার জিনিস এই যে সবাই আজকের ব্লগের শেষ পর্যায়ে